অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে জামজুরি গরুর বাজার। বৃহস্পতিবার জামজুরি গরু বাজারের সেক্রেটারি নূর মোহাম্মদ জানান, জামজুরি গরুর বাজার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে, কেননা রাজ্যের প্রতিনিয়ত কোথাও না কোথাও কোনো না কোনো জায়গায় পশু ক্রয় বিক্রয় এবং গাড়ির চালক হয়রানির শিকার হচ্ছে। কোনো একটি গরু ক্রয় বিক্রয়ের পর থেকে 1 থেকে 1,500 টাকা লাভ হয়, তাও হচ্ছে না, কারণ প্রতিনিয়ত এই চাঁদা ওই চাঁদা, প্রশাসন ফাইন যদি না দেওয়া হয় তাহলে প্রশাসন গরুর গাড়িকে আটকে রাখে এবং পরবর্তী সময় কিছু যুবক গিয়ে প্রশাসনের কাছ থেকে ওই গাড়ির গরুগুলিকে গোশালায় নিয়ে যায়। আজ পর্যন্ত কোনো গরুর গাড়ি যদি গোশালায় নিয়ে যাওয়া হয় কাউকে ফিরিয়ে দেওয়া হয়নি। কোনো কৃষকের কাছ থেকে যতক্ষণ গরু ক্রয় করা না হয় ততক্ষণ কোনো সমস্যাও হয় না, কিন্তু রাস্তা দিয়ে বাজারে আসার সময় অথবা বাজার থেকে কোনো কৃষকের বাড়িতে নিয়ে যাওয়ার সময় রাস্তায় সমস্যার সৃষ্টি হয়। এছাড়াও আরও ভিন্ন ধরনের সমস্যা রয়েছে। যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হবে ততদিন পর্যন্ত জামজুরি গরুর বাজার বন্ধ থাকবে। গরুর বাজারে হিন্দু মুসলিম সকল ব্যবসায়ী একত্রে মিলিত হয়ে এই কথাই বলেন। আমাদের উদ্দেশ্য, দীর্ঘদিন যাবৎ আমরা ব্যবসা করতে গিয়ে আমরা জায়গায় জায়গায় হয়রানি হই, কারণ এই সাঁতারে সেই সাঁতারে যদি প্রশাসনের সামনেও যদি গরুর গাড়ি ধরে নেয়, 2-4টা ফুলাফান গিয়া সাইডও গরুর গাড়িটা দমক দিয়ে নিতে পারে, নিয়ে কি করে গোশালাত আনলোড করে গাড়িটা ছেড়া দিব বা কেস দিয়ে দিব, গাড়ির কেস। কিন্তু আজ অব্দি এমন কোনো দৃশ্য নাই যে আমরা কারোর গরুটা পাইয়া আইছি। কেস মামলা যাই কিছু হোক, কোর্ট কাছারি যাই কিছু হোক, আন্দোলন যত কিছু করি, আমাদের একটা গরু আজ অব্দি কোনো ব্যবসায়ী ফেরত পাইছে না। কেন? আমাদের ভুল কি? আমরা তো এখানে কারোর থেকে জোর করে আনি না। কেউ না কেউ সারা ত্রিপুরা রাজ্যে কৃষক বেশি, সারা ভারতবর্ষেই কৃষক বেশি। তো কৃষকরা কি করে? গরু পালে তার উন্নতির জন্য, হাল বাওয়ার জন্য, দুধ খাওয়ার জন্য, দুধ বেচার জন্য। যখন বিপদে পড়ে একটা কৃষক তার গরুটা বিক্রি করার সিদ্ধান্ত নেয়, বিক্রি করে টাকাটা পাইলে তার পরিবারের জন্য একটা বিশেষ দরকারের জন্য। যদি ওই কৃষকের গরুটা আমি কিনে আনলাম, আমার মতো 5টা ব্যাপারী গিয়ে কিনে আনবো বাড়ি ঘরেতে, কিনে আনিয়ে সারা যতক্ষণ আমার কৃষকের বাড়ির থাকবো তখন আমার কিন্তু কোনো বিপদ নাই। আর যখন আমি আইনে রাস্তাতে গাড়িতে উঠাবো তখন আমার পেছনে অনেক কিছু ঝামেলা। কেন? আমি এখানে অবৈধ কি করলাম? আমি গৃহস্থ থেকে গরু কিনে আনছি 10,000 টাকা, তারপর 12,000 টাকা বেচু, 2,000 টাকা লাভ করার আশায় এখানে আমি অপমান কেন হব? এটার আমাদের এটা আমরা সুব্যবস্থা চাই। আমরা যতদিন এটা না হইব, আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা গরু বাজার আমরা বন্ধ রাখবো, আমরা ব্যবসা করতাম। কোন গরু বাজার এটা? নাম? আমরা জামজুরি বাজার, আমরা ব্যবসা করতাম না। এখন বাজার তো আমরা বন্ধ করতে পারি না, সরকারের পারমিশন বাজার। কিন্তু আমরা যদি বাজারে না আসি, বাজার করে কে দেখা যাক, আমরা সিদ্ধান্ত আমরা নেব যে আমরা এই অপমান ভোগ করে আমরা ব্যবসা করতাম না, আমরা বেচা কিনা বন্ধ রাখবো। আর বিভিন্ন রকমভাবে আমাদের ব্যবসায়ীরা, গাড়ির ড্রাইভার বিভিন্ন ভাবে হয়রানি হইতে আছে। আমরা নাম নিশানা আমরা কারোর উদ্দেশ্য করে করি না। আমরা হিন্দু মুসলমান, আমরা সবাই একত্রিত। আমরা হিন্দু মুসলমান সবাই একত্রিত নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বেচা কিনা আর করবো না, আমাদের ব্যবসা বন্ধ রাখবো। দেখা যাক আমাদের প্রতি কি সহানুভূতি আসে। যেহেতু এটা জামজুরি পঞ্চায়েতের আন্ডারে বা পঞ্চায়েতের অধীন, তাহলে আপনারা কি পঞ্চায়েতের কোনো পারমিশন নিয়েছেন বা কারোর জানাইছেন? এমনিতে যদি পঞ্চায়েত মহোদয় যদি আমাদের ডাকে, আমরা তার উত্তর দেব আমরা কেন বদ্ধ রাখছি। যদি আমরা এক বাজার বদ্ধ রাখলে যদি আমাদের পঞ্চায়েত ডাকে, বাধ্য আমরা পঞ্চায়েতের ডাকে সারা দেবো, আমরা আসবো, আমরা পঞ্চায়েতের আলোচনা করবো। যদি পঞ্চায়েত এরকম আর যোগাযোগ করে সেরা করে যে না আপনারা সুব্যবস্থা বা আপনারা এরকম লাঞ্ছনীয় বঞ্চিত হবেন না, আপনারা বাজার করেন, বাস আমরা করবো। আর যদি আমাদের যদি তারা সারা না দেয় তো আমরা কার ভরসা আসবো? আমরা এখানে কার ভরসা আসি? আমরা তো প্রশাসনের ভরসা আসি, পঞ্চায়েতের ভরসা আসি। তো পঞ্চায়েত মহোদয় যদি আমাদের ভরসা দেয়, প্রশাসন দিতে বাধ্য, প্রশাসনও দিব। তা আমাদের সুব্যবস্থা হলে আমরা বদ্ধ করার কোনো উদ্দেশ্য নাই। আমরা উদ্দেশ্য একটাই, আমরা কেন অপমান অবদস্ত হইব, কেন হয়রানি হব, আমার ব্যবসায়ী বাইরে কেন জায়গাতে লাঞ্ছনিত বঞ্চিত হইব, লক্ষ লক্ষ টাকার গরু গোশালা গাড়ি আনলোড করে ছেড়ে দিব, কেন আমরা কোনো ব্যবস্থা বিচার ব্যবস্থা পাইতাম না? এই উদ্দেশ্যে আমার ব্যবসায়ীর সম্মতি নিয়ে, যেমন আমার কমিটির ব্যবসায়ীরা এবং আমরা সারা ত্রিপুরা রাজ্যের হিন্দু মুসলমান আমরা যারা ব্যবসায়ী আছি, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বাজার বন্ধ রাখবো। আমরা এই সিদ্ধান্তে আমরা যতদিন আমাদের কোনো সুব্যবস্থা না হয় বা কোনো আমাদের সহানুভূতি না আসে কোনো তরফ থেকে, তাতে আমরা বন্ধ রাখবো। সবাই একমত নেই।